হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 2 পার্ট 4 দেখার জন্য। আপনারা যদি আমার এই টিউটোরিয়ালগুলো দেখে কিছুটা হলেও বেনিফিট পেয়ে থাকেন এবং আপনারা যদি মনে করেন যে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মাধ্যমে যাতে আপনার পরিচিত ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল সবাই যাতে আমার এই ভিডিও টিউটরগুলো দেখতে পারে, এজন্য অবশ্যই আপনারা যে ইউটিউব টিউটর, তারপরে যে ইয়াহু অথবা অন্যান্য যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে সেইগুলোতে অবশ্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আজকে যে টিউটোরিয়ালের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। বিগত লেকচারে আমি দেখিয়েছি যে কিভাবে অডিও, ভিডিও এবং মেটা ট্যাগের ব্যবহারগুলো, এই ট্যাগগুলো ইউজ করে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে অডিও, ভিডিও ইনসার্ট করতে পারি। এবং সেই সাথে আমাদের একজন ওয়েব ডিজাইনার হতে হলে অবশ্যই আমাদেরকে যে এসইও ন্যূনতম জ্ঞান থাকা লাগবে, সেই টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা এখনও পর্যন্ত গত লেকচারটা দেখেননি, তো আশা করব সবাই সেই লেকচারটা দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই লেকচারে যে বিষয়গুলো থাকছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে প্রজেক্ট নেম, ক্রিয়েট এ গ্যালারি। আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের ভিতরে অবশ্যই থাকবে, আমাদেরকে প্ল্যানিং করতে হবে। দেন অবশ্যই আমাদের টেবিল ইনসার্ট করতে হবে এবং সেই টেবিলের ভিতরে থাকবে ইমেজ, ভিডিও এবং অডিও। তো আমরা এই ইমেজ, অডিও, ভিডিও এবং টেবিলের কম্বিনেশনে আজকের এই প্রজেক্টটা আশা করি সাকসেসফুলভাবে ফিনিশ করতে পারবো। না, ফার্স্টে আমরা আমাদের এই ওয়েব পেজটা তৈরি করার জন্য আমরা প্ল্যানিং করে নেই যে কিভাবে আমাদের এই পেজটাকে আমরা আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করাবো। তো এর জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদেরকে প্ল্যানিং করার জন্য আমাদের পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা থাকতে হবে। সেই সফটওয়্যারের সাহায্যে আমরা এখন দেখে নেব কিভাবে আমরা এই প্ল্যানিংটা করতে পারি। তো ফার্স্টে আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটা রান করিয়ে দেখতেছি। তো এরপর আপনারা যে কাজটা করবেন, এখানে ইনসার্ট অপশন থেকে টেবিল সিলেক্ট করে ইনসার্ট টেবিল ক্লিক করার পরে আপনারা বলে দিবেন যে আপনারা কতগুলো রো এবং কলাম নিয়ে কাজ করতে চান। সাপোজ আমি 3টা কলাম এবং 5টা রো নিয়ে কাজ করতে চাই। দেন আমি ওকে প্রেস করলাম। তারপরে দেখুন আমাদের টেবিলটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা ফার্স্ট যে রোটা আছে সেখানে আমি দিচ্ছি গ্যালারি, সেকেন্ড রোতে আমি দিচ্ছি কিছু ইমেজ নিব, সেই ইমেজের হেডলাইন। তারপরে আমি দিচ্ছি ভিডিও, দেন আমি দিচ্ছি অডিও, তারপর আমি নাম্বার 1 ইমেজ, নাম্বার 1 ভিডিও, নাম্বার 1 অডিও, তারপরে নাম্বার 2 ইমেজ, নাম্বার 3 ভিডিও, নাম্বার 2 অডিও, দেন সবার শেষে লাস্ট ইমেজটা, তারপরে লাস্ট ভিডিওটা এবং লাস্ট অডিওটা থাকবে। তো দেখুন আমাদের যে এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়েব পেজেও সিমিলারলি এভাবে আমরা আমাদের কাজগুলো করব। তো এখন আমাদের এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যারটা রান করতে হবে। আমরা আমাদের এই কাজের জন্য ফার্স্টে আমাদের অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যারটাকে রান করাচ্ছি। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট অথবা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করতেছি। দেন যেহেতু আমাদের এই লেখাগুলোর প্রয়োজন নাই, জাস্ট আমাদের এখান থেকে এইটুক তুলে দিলেই হবে। HTMLটা রাখতেছি। তারপর এখান থেকে পাবলিক পুরোটাকে আমরা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে আমরা আমাদের এই প্রজেক্টের টাইটেল দিচ্ছি প্রজেক্ট অফ ইমেজেস অবলিক ভিডিওস অবলিক
অডিওস গ্যালারি, দেন আমি এটাকে সেভ করলাম। অবশ্যই আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে পারি টেবিল গ্যালারি প্রজেক্ট। তারপর আমি সেভ করতেছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই বডি ট্যাগের ভিতরে একটা কমেন্টস করব, ইনসার্ট টেবিল ফর গ্যালারি। ঠিক এটার নিচে আমরা এখন একটা টেবিল ইনসার্ট করব। এই জন্য আপনারা ড্রিমওয়েভারের ইনসার্ট অপশন থেকে টেবিল সিলেক্ট করুন। দেন আমরা এখান থেকে বলে দেবো আমরা কতগুলো রো নিতে চাই এবং কতগুলো কলাম নিতে চাই। তারপর টেবিলের উইডথটা কতটুকু হবে এবং বর্ডার থিকনেসটা কতটুকু হবে, এটা সিলেক্ট করার পর আপনারা ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে ড্রিমওয়েভার সফটওয়্যারটা আছে, ঠিক এই ডিজাইন মোডে গেলে আপনারা এই আমরা যে টেবিলটা তৈরি করলাম তার ডিজাইন ভিউটা দেখতে পাবেন। তো দেখুন আমাদের ডিজাইন ভিউটা মোটামুটি এরকম। তারপর আমরা কোডে গেলে আমরা কোড করার চান্স পাবো। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে আমরা চাচ্ছি যে আমাদের এই যে ডিজাইনটা আছে ঠিক এটা সেন্টার বরাবর একটা গ্যালারি হেডলাইনটা দেওয়ার জন্য। তো আমি আমার কোড এডিটর থেকে আমি ঠিক এখানটায় H3 ট্যাগ ইউজ করতেছি। দেন এর ভিতরে আমি লিখে দিচ্ছি গ্যালারি। এখন আমরা করব, দেখুন চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি যে যে বাকি দুইটা রো আছে, সরি কলাম আছে, তো এই দুইটাকে আমরা আউট করে দিতে চাচ্ছি। তো এর জন্য অবশ্যই আপনার যে টেবিল ডাটা, তো এখানটায় আমরা কুল স্পান ইউজ করতে পারি এবং তিনটাকে মিলে আমরা একটা কলাম করব। এর জন্য কুল স্পানের ভ্যালু দিচ্ছি 3। তারপর যেহেতু এটা একটা হেড ট্যাগ, তো আমি এর জন্য টিডির পরিবর্তে আমি HTH মানে টেবিল হেড এটা দিয়ে সেভ করলাম। সেভ করার পর ডিজাইন ভিউতে দেখতেছি যে আমাদের গ্যালারিটা চলে এসেছে এবং সেই সাথে এই দুটাও কিন্তু এখনো আউট হয় নাই। তো এই আউট করার জন্য জাস্ট এখান থেকে এই দুইটা কলামকে আমি উঠিয়ে দিচ্ছি। এবার যদি সেভ করি, ডিজাইন ভিউতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো একটা রো হয়েছে এবং কলামও কিন্তু একটা। তো এখন আমরা যে কাজটা করব, আমরা পরবর্তী রোতে আমরা এই যে রোটা দেখতে পাচ্ছেন ইমেজ ভিডিও অডিও এই লেখাটাকে আনবো। তো এর জন্য ইমেজ ভিডিওস এবং অডিওস, তারপর আবার সেভ করার পর আবার যদি ডিজাইন ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে ইমেজ ভিডিওস অডিওস, তো সবগুলো চলে এসেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের পরবর্তীতে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে আমাদের ইমেজ ভিডিও এবং অডিওগুলো আমরা যেখানে এই ফাইলটা সেভ করেছিলাম ঠিক সেই ফোল্ডারের ভিতরে সেই ইমেজ ভিডিও এবং অডিওগুলোকে আমাদের যে কম্পিউটারের হার্ড ড্রাইভ আছে সেই হার্ড ড্রাইভ থেকে কপি পেস্ট করার মাধ্যমে আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে নিয়ে আসব। তো এই কাজ করার জন্য আমরা আমাদের পিসির হার্ড ড্রাইভ থেকে সাপোজ প্রথমে আমি অডিওগুলো নিতেছি। তো দেখুন এখানে অনেকগুলো অডিও আছে এবং এটা হচ্ছে আমরা যেখানে আমাদের ফাইলটা সেভ করেছিলাম। তো এখানেও কিন্তু অনেকগুলো ফাইল প্লাস অডিও ভিডিও আছে। তো আসলে ওয়েব ডিজাইন কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এরকম যদি অনেকগুলো থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ফাইল খুঁজতে বা প্রত্যেকটা ফাইল খুঁজে পেতে আপনার অনেক প্রবলেম হবে। তো এর জন্য যে কাজটা করবেন, আপনারা নিউ অপশন থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সাপোজ যেহেতু আমি এখন অডিও আনতেছি, AUDIO একটা ফোল্ডার তৈরি করলাম এবং এখানে আমি অডিও সবগুলো ফাইল রেখে দিলাম। সিমিলারলি বাকি দুটার জন্য সেম কাজ করতে পারি। ইমেজেস
ভিডিওস এবং আমাদের হার্ড ড্রাইভ থেকে বাকিগুলোকে নিয়ে আসি। ইমেজেসের জায়গায় ইমেজেসের রেখে দিলাম। ভিডিওগুলোকে ভিডিও ফোল্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিও সাকসেসফুলভাবে আমাদের যে ফোল্ডারে আমাদের এই প্রজেক্টটা আছে, দেখুন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টেবিল গ্যালারি প্রজেক্ট ডট এচটিএমএল। তো এর ভিতরে আমরা 3টা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং 3টা ফোল্ডারের ভিতরে আমরা যে 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 অডিও ভিডিও এবং ইমেজকে আমাদের ওয়েব পেজে দেখাতে চাই সেগুলো নিয়ে নিলাম। তো এখন যে কাজটা করব, আমরা ফার্স্টে আমাদের এই রোটাতে ইমেজ নিয়ে আসব। তো এর জন্য আমরা জানি যে আইএমজি ট্যাগ ইউজ করতে হয় এবং ইমেজটাকে সার্চ করে আমাদের যে যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে ইমেজটাকে নিয়ে আসলাম। এই ফোল্ডারে দেখুন, এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে ইমেজেস, এটা কিন্তু আমরা যে ফোল্ডারের নাম দিয়েছিলাম, এরপর ব্যাকস্ল্যাশ, তারপরে আমাদের ইমেজ নেম এবং তার সাথে এক্সটেনশন। তারপর আমরা যেটা করব, একটা আল্ট্রা ট্যাগ ইউজ করব। তো এই আল্ট্রা ট্যাগের ভিতরে আমরা লিখে দিচ্ছি, এর ভ্যালুটা দিচ্ছি ইয়েলো কার, আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে আমরা যে কাজটা করব, এখন আমরা একটু দেখে নিই যে আমাদের ডিজাইনের কি অবস্থা। তো দেখুন ডিজাইনে কিন্তু আমাদের ইমেজটা চলে এসেছে। তো এই ইমেজটা দেখতে কিন্তু অনেক বড় লাগতেছে। তো আমরা চাচ্ছি যে ইমেজটাকে আমরা রিসাইজ করতে পারি। তো এর জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় সেটা আমরা জানি, উইথ, তার ভ্যালু দিচ্ছি 300 এবং হাইট 250। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, তাহলে ডিজাইন ভিউতে যাই, তাহলে দেখতে পাবো যে এটার সাইজটা ছোট হয়ে গিয়েছে। এখন সিমিলারলি আমরা এখানে আমাদের ভিডিওটা ইনসার্ট করাতে পারি। তো এর জন্য যে কাজটা করতে হবে, আমাদের জাস্ট ভিডিও ট্যাগটা ইউজ করতে হবে এবং সেই ভিডিওটার কন্ট্রোল বলে দিতে হবে। তারপর ভিডিওটা একটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ঠিক এই স্টার ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমরা তার সোর্সটা দিয়ে দিব এবং সেই ভিডিওটা কোথায় আছে সেটাকে আমরা লোকেশনটা সার্চের মাধ্যমে খুঁজে নিব। সাপোজ মনে করি ভিডিওতে আছে 1 নাম্বার ভিডিওটা এবং এটাকে ব্লক করে দিলাম। এখন ইচ্ছা করলে আমরা আমাদের ভিডিওর উইথ এবং হাইটটাকে দিয়ে দিতে পারি। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি 300 এবং হাইটটা দিচ্ছি 250। তো দেখুন আমরা এখানে কিন্তু একটা ভিডিও চলে এসেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে আরেকটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে যে সাপোজ যদি কোনো ব্রাউজারে আমাদের এই ভিডিওটা সাপোর্ট না করে, তাহলে সেই ব্রাউজারের ইউজারকে আমরা একটা মেসেজ দিতে পারি যে ইয়োর BROWSER does not support this video. এখন আমরা পরবর্তী কলামে আমাদের অডিও ফাইলটা নিয়ে আসব। তো এর জন্য আমরা জাস্ট অডিও এবং সেই সাথে তার কন্ট্রোলটা দিয়ে দিতে পারি। কন্ট্রোল, অটো প্লেটা আমাদের দরকার নাই, আমরা লুপ ইউজ করতেছি, লুপ, এবং তার অডিওটাকে ক্লোজ করলাম। এই অডিও ট্যাগের ভিতরে আমরা সোর্সটা দিব এবং সেই লিঙ্কটা আমরা সার্চ করে নিলাম কোথা থেকে আসবে। সাপোজ এই অডিও থেকে এবং এই 1 নাম্বার ভিডিওটা আসবে এবং তার টাইপ দিতে হবে। টাইপে আমরা দিচ্ছি AUDIO, আর যেহেতু এটা MP3, তো MP3 সিলেক্ট করে দিলাম। তো এটাকে আমরা ব্লক করে দিলাম। আর ভিডিও তো আমরা ইচ্ছা করলে টাইপ দিতে পারি, দিয়ে দেওয়াটা বেটার, তো দিয়ে দিচ্ছি টাইপ ভিডিও। এটার ফরম্যাটটা হচ্ছে MP4।
তো মোটামুটি দেখলাম এই পর্যন্ত আমাদের কাজ। দেখে নেই ডিজাইন ভিউতে কীরকম আসছে। তো দেখুন আমাদের কাজটা এরকম আসছে। আর আমরা যদি ওয়েব ব্রাউজারে যাই, একটু ওয়েব ব্রাউজারে দেখে নিচ্ছি। তো দেখুন ওয়েব ব্রাউজারে, এবং আমাদের যদি এখন আমরা যদি ভিডিওটা প্লেব্যাক করি, আমাদের যে অডিওটা আছে অডিওটাকে যদি প্লেব্যাক করি, তো দেখলাম আমরা সাকসেসফুল ভাবে আমাদের অডিও, ভিডিও এবং ইমেজকে ফার্স্ট আমাদের যে রো আছে সেই রোটাতে নিয়ে আসতে পারলাম। তো এখন বাকিগুলো করে ফেলি সিমিলারলি ওয়েতে। জাস্ট এখান থেকে ইমেজটাকে কপি করে আমাদের পরবর্তী রোয়ের এখানটায় পেস্ট করে দিচ্ছি, এবং এর ভ্যালুটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু আমার এটা হইল অন্য একটা ইমেজ, তো এর জন্য আমরা অন্য একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, 2 নাম্বার ইমেজটা। এবং সবার শেষে এই রোতে এই কলামটায় এটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে ধরে তার লোকেশনটা চেঞ্জ করে দিলাম, এই গাড়িটা। তো এর আল্ট্রা ট্যাগগুলো চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এটা ব্ল্যাক কার। তারপরে এটা দিচ্ছি রেসিং কার। এখন আমরা ভিডিওটা নিয়ে আসি। ভিডিওটা নিয়ে আসলাম। তো আমরা এখানে আচ্ছা কমেন্টস করে রাখতে পারি কোনটার জন্য কি হচ্ছে। ফর ভিডিও ফর ইমেজ, এটা যেহেতু অডিওর জন্য, ফর অডিওস। আর এটা আবার ইমেজের জন্য ইউজ করা হয়েছে। এটারও কমেন্টস করতেছি। ফর ইমেজেস। তো এখন যে কাজটা করব, এখান থেকে অডিওটাকে তুলে আমরা ঠিক এখানটায় দিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা এখানে ভিডিওটার ভ্যালু চেঞ্জ করে দিলাম, এখানে অডিওটার ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। তো লাস্টে আমরা একটা অডিও দিব। এটারও ভ্যালুটা চেঞ্জ করে দিলাম 3। আর এখন শুধু থাকলো একটা ভিডিও। এই ভিডিওটা আমি ঠিক এখানটায় এখন এটাকে আমরা তার ভ্যালুটা চেঞ্জ করে দিলাম। তো এখন দেখি আমাদের ব্রাউজারে কি অবস্থা। রিফ্রেশ করলে দেখতে পাবো যে সবগুলো ইমেজ, ভিডিও এবং অডিওগুলো চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি যে এই যে এই গ্যালারিটা ঠিক পেজের মাঝখানে থাক। তো এর জন্য যে কাজটা করতে হবে, আর টেবিলের পর একটা স্পেস দেওয়ার পর অ্যালাইনমেন্ট করে দিতে পারি আমরা সেন্টার। তো এরপরে যদি আমি একটু রিফ্রেশ দেই তাহলে দেখুন কি হয়। তো দেখুন মাঝখানে কিন্তু চলে এসেছে। এখন যে কাজটা করব, আমি মজিলা ফায়ারফক্সে দেখে নিচ্ছি মজিলা ফায়ারফক্সে কি অবস্থা।
তো দেখুন মোজিলা ফায়ারফক্সে কিন্তু আমাদের অডিওগুলো আসে নাই, কারণ গতবার আমরা দেখেছিলাম যে MP3 মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করে না। তো এর জন্য আমরা যে কাজটা করব, যে যেখানে যেখানে অডিও আছে সেখানে সেখানে মোজিলা ফায়ারফক্সের জন্য আলাদা একটা অডিও ফরম্যাট তৈরি করব। তো অডিও কন্ট্রোল সার্চ, এবং এখান থেকে আমি অডিও এই ওজিজি ফরম্যাটটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপরে লুপ দিয়ে দিলাম এবং এটাকে শেষ করতেছি। তারপর অডিওটাকে শেষ করলাম, জাস্ট এটাকে ধরে কপি পেস্ট করব এবং যেখানে যেখানে আমি অডিও পাবো, সাপোজ দেখুন এখানটা একটা অডিও আছে, কমেন্টস করতে ভুলে গেছিলাম, ফর অডিও ঠিক এখানটায় এই নিচে এটাই দিয়ে দিচ্ছে একটা অডিও, এবং এখানটা একটা অডিও আছে, এটার নিচে একটা অডিও দিয়ে দিচ্ছি। এবং এই অডিও যদি না আসে তাহলে আমরা একটা মেসেজ দিতে পারি, এই মেসেজটাই দিয়ে দিচ্ছি। এটাকে পুরোটাকে কপি পেস্ট করে যে যে জায়গায় অডিও আছে সে জায়গায় পেস্ট করে দিতেছি। ওকে ফাইন, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা দেখি মোজিলা ফায়ারফক্সে একটু রিফ্রেশ করাই। তো দেখুন অডিও কিন্তু চলে এসেছে, এ হচ্ছে আমাদের সেই অডিও। তো এখন যদি আমরা প্লে করাই তাহলে দেখুন কি হয়। তো দেখলাম যে আমরা সাকসেসফুল ভাবে আমাদের এই প্রজেক্টটা যা যা আমরা চেয়েছিলাম সে সবগুলো চলে এসেছে। তো এখন আর একটা কাজ করব, এই লেখাগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসব। তো আমরা জানি যে এই কাজটা করার জন্য জাস্ট আমাদের যে এই টিডি আছে তার এখানে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলেই হবে। সিমিলারলি এখানটাও অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট করে দিচ্ছি সেন্টার। এরপরে যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তো দেখতে পাবো যে আমাদের যে লেখাগুলো সেগুলো মাঝখানে চলে গিয়েছে। এখন যে কাজটা করব, আমরা চাচ্ছি যে আমাদের এই ইমেজগুলোতে ক্লিকেবল করার জন্য, সাপোজ এই ইমেজগুলো যাতে ভিজিটররা ক্লিক করে কোনো একটা পেজে চলে যেতে পারে। তো এর জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেছি এবং সেখানে হাইপার রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। আর সাপোজ দিচ্ছি http www ডট ইউটিউব .com স্ল্যাশ টিউটোরিয়াল ঘর, এবং এখানটায় আমি অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করে দিলাম। তো কোডটাকে সুন্দরভাবে আমি সাজাতে পারি, প্রেজেন্টেশন করতে পারি জাস্ট এইভাবে। সিমিলারলি এই যে কাজটা করলাম, প্রত্যেকটা ইমেজের জন্য আমরা এই কাজটা করতে পারি জাস্ট এখানটায়।
আর এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটা শেষ করে দিচ্ছি, এখানটাও করতে পারি। তারপরে আমরা যদি এখন আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, দেখি কিরকম দেখা যায়। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের মাউস নিয়ে গেলে দেখতে পাবো যে আমাদের নিচে ঠিক এখানটায় আমাদের টিউটোরিয়াল ঘরে আমাদেরকে থ্রো করে দিবে। তো চলুন দেখি, তার আগে একটা কাজ করে নেই। আমরা চাচ্ছি যে এটাকে একটু নতুন একটা ট্যাবের মাধ্যমে ওপেন করব। তো এই কাজটা করার জন্য জাস্ট এখানটায় আমরা টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করতে পারি। টার্গেট ব্ল্যাঙ্ক। সাপোজ আমরা যদি আমাদের এই ব্রাউজারটাকে রিফ্রেশ করাই, তারপরে যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদেরকে থ্রো করে দিবে। তো এখানে আপনারা লেটেস্ট ভিডিওগুলো পাবেন এবং আমরা যতগুলো প্রজেক্ট তৈরি করব সেই প্রজেক্ট প্লাস টিউটোরিয়াল, সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো, এবং ফিউচারে যদি আরও কোনো টিউটোরিয়াল থাকে তাহলে আপনারা এই টিউটোরিয়াল ঘরের ভিতরে পাবেন। তো তো আমরা দেখলাম যে কিভাবে আমাদের অডিও, ভিডিও এবং ইমেজকে একটা গ্যালারির মাধ্যমে সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তো আশা করব আপনারা এই ভিডিওটা দেখে এনজয় ফিল করেছেন, এবং যদি কারো কোনো সুপারিশ থাকে বা কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। আর আপনারা জানেন যে আমার মেল অ্যাড্রেস walif.corp@gmail.com। তো সবাইকে আজকে এ পর্যন্তই, সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।